কি ভাবছো? হেরে গেছো? সবাই হাসছে তোমার উপর? ধৈর্য ধরে অপেক্ষা করো, শেষ হাসিটা তুমিই হাসবে। জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সব সময় অপেক্ষা করুন। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায়, শক্তি প্রয়োগ করে তা করা যায় না। যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখতে পারাটা হলো অর্ধেক সমস্যার সমাধান। তোমাকে যে ছেড়ে গেছে তাকেও কে ছাড়বে? শুধু একটু ধৈর্য ধরো, সময়ে সব কিছু মনে রাখবে। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করলে প্রতিষ্ঠিত হওয়া সহজ। সব ভালো একটু দেরি করেই আসে, খারাপ সময়টা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। তুমি তোমার ধৈর্যকে যদি ধরে রাখতে না পারো, তাহলে তোমার সচল জীবনকে অচল করে দিতে পারো। তাই ধৈর্যকে বজায় রাখো। ধৈর্যর সীমা অতিক্রম হয়ে গেলে মানুষ অসহায় বোধ করে। ধৈর্যকে কোনো কিছু দিয়ে মাপা যায় না, এটাকে শুধু হৃদয়ে অনুভব করা যায়। আর ধৈর্যের মতো কোনো কিছুই নেই। সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়। যেমন আগে জেদ ধরতাম, আর এখন ধৈর্য ধরি। ধৈর্য ধরো, মনকে শক্ত করে রাখো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। ধৈর্য আর চেষ্টাই একজন মানুষের স্বপ্নের কাছে নিয়ে যায়। ধৈর্য ধরে সময়কে সময় দিন। দেখবেন আজ যেটা বুক ফাটা চিৎকার, কাল সেটা হাসির কারণ হবে। অপেক্ষা আর ধৈর্য ধরতে শেখো, কারণ সহজে পাওয়া জিনিসগুলো জীবনে বেশি দিন থাকে না। যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরবে, সেটা পেতে দেরি হলেও সারা জীবন থাকবে। সবাই আপনাকে ঠকালেও ঈশ্বর আপনাকে ঠকাবে না। জীবনের দুঃখগুলিকে জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য। যার মাঝে ধৈর্য আর অপেক্ষা আছে, তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। সবার সময় চিরকাল সমান থাকে না। তোমার ভাগ্যের চাকা একদিন ঘুরবেই। ধৈর্যের অভাবে অনেক বড় বড় সম্ভাবনা ধ্বংস হয়ে যায়। তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবেই।